আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। বন্ধুরা, আপনারা কি আপনাদের ফেসবুক স্টোরিতে কোনো ফিক্সার আপলোড করেন অথবা ভিডিও আপলোড করেন এই ফেসবুক স্টোরিতে, তাহলে কিন্তু আজকের ভিডিওটা আপনাদের জন্য। আজকের ভিডিওতে আমি ফেসবুকের এমন একটা সেটিং দেখিয়ে দিব, আপনারা যখন এই ফেসবুক স্টোরিতে কোনো ফিক্সার আপলোড করেন অথবা ভিডিও আপলোড করেন সেম এইচডি কোয়ালিটি হবে, আর আপনারা ফিক্সার অথবা ভিডিও আপলোড করলে আর ফাটবে না। তো এই সেটিংসটা কিন্তু আপনারা ইউটিউবে ঘাটাঘাটি করলে কিন্তু পাবেন না। আপনি যদি এই ভিডিওটা A to Z দেখেন তাহলে খুব সহজে আপনি এই কাজটা করতে পারবেন। তো এই সেটিংসটা এনেবল করে দিলে আর কখনই আপনারা যখন ফেসবুক স্টোরিতে পিকচার আপলোড করবেন অথবা ভিডিও আপলোড করেন আর কখনো ফাটবে না। তো এখন কথা হলো এই কাজটা কীভাবে করবেন জানতে হলে দেখতে থাকুন এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। তো আপনি দেখছেন ইউটিউব মিডিয়া, আমি আছি শরীফ। আসুন বন্ধুরা, বেশি দেরি করে শুরু করার আজকের মূল ভিডিওটা। তো আপনি যদি এই কাজটা শিখতে চান তাহলে 100% এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। এই ভিডিওতে লাইক দেওয়ার পর এখানে থেকে লাল একটি সাবস্ক্রাইব বাটন আছে, এই লাল একটি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিবেন। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পর ফ্রেন্ডস এখানে থেকে নোটিফিকেশন বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন। আপনি যখন অলে ক্লিক করে দিবেন, আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে কিন্তু আপনার ফোনে চলে যাবে। তো ফ্রেন্ডস, আপনি ফার্স্ট অফ অল আপনার ফেসবুকে ক্লিক করবেন। তো এখানে দেখেন আমার ফেসবুক, এই ফেসবুকে ক্লিক করে দিলাম। ফেসবুক ক্লিক করার পরে ফ্রেন্ডস এখানে দেখেন থ্রি ডট মেনু আছে, এই থ্রি ডট মেনুতে ক্লিক করে দিলাম। থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে ফ্রেন্ডস এই যে এখানে দেখেন সেটিং অ্যান্ড প্রাইভেসি, এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দিলাম। এই যে এখানে দেখেন সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দিলাম। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পরে ফ্রেন্ডস এখানে দেখেন সেটিং অপশনে ক্লিক করে দিলাম। সেটিং অপশনে ক্লিক করার পরে ফ্রেন্ডস এখন স্ক্রল করবো। স্ক্রল করার পরে এখানে দেখেন মিডিয়া, এই মিডিয়া অপশনে ক্লিক করে দিলাম। মিডিয়া অপশনে ক্লিক করার পরে ফ্রেন্ডস এখন স্ক্রল করব। এখানে দেখেন ভিডিও অ্যান্ড পিকচার সেটিং এর নিচে দেখেন 3D পিকচার, এই অপশনটা এনেবল করে দিবেন। এই অপশনটা এনেবল করে দিলে কি হবে, আপনি যখন ফেসবুক স্টোরিতে কোনো ফটো আপলোড করেন অথবা ভিডিও আপলোড করেন তারপর থেকে কখনোই আর ফাটবে না। তো মূলত এটাই সেটিং। তো এই সেটিংসটা সবসময় এনেবল করে দিবেন। তো এখন ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পরে ফ্রেন্ডস এই স্টোরি যদি আপনি কোনো কিছু এখন আপলোড করেন, ধরুন আমি একটা এই স্টোরিতে ক্লিক করলাম। এই স্টোরিতে ক্লিক করার পরে ফ্রেন্ডস এখান থেকে আমি এই পিকচারটা নিলাম। এই পিকচারটা নিয়ে আপনি যখন এখান থেকে শেয়ার করে দিবেন, শেয়ার করে দিয়ে আপনি ডাইরেক্ট এখানে পড়ে থাকবেন। তো দেখেন এটা শেয়ার হচ্ছে। তো এখন যদি আপনি শেয়ার অবস্থায় আবার ব্যাগে গিয়ে অন্য কোনো কাজ করেন তাহলে কিন্তু ওই ফটোটা ওই ভিডিওটা ফেটে যাবে। আপনি যখন কোনো পিকচার আপলোড করেন বা কোনো কিছু ভিডিও আপলোড করেন তখন দেখবেন এদিকে ঘুরে অবস্থায় আপনি কিন্তু এখান থেকে ব্যাগ হবেন না। এরা যখন তাহলে কমপ্লিট না হবে তখন তাহলে আপনি এদিকেই থাকবেন। এদিকে থাকলে আর কখনোই আপনার পিকচারটা অথবা ভিডিওটা ফাটবে না। তো অনেকে কিন্তু এই ভুলটা করে থাকে, এখানে কোনো কিছু আপলোড দিয়ে ডাইরেক্ট ব্যাগে চলে আসে, ব্যাগে গিয়ে অন্য কোনো কাজ করে, তারপরে আবার ফেসবুকে ঢুকে দেখে এটা আপলোড হয়েছে না, সেই ক্ষেত্রে আপনার পিকচারটা অথবা ভিডিওটা ফেটে যাবে। তো আমি যে সেটিংসটা দেখাচ্ছি এই সেটিংসটা যদি আপনি সুন্দর করে এনেবল করে রাখেন তারপর থেকে আপনাদের কখনোই পিকচার অথবা ভিডিও ফাটবে না। তো আপনি যদি মনে করেন আমাদের এই ভিডিওটা দিয়ে কোনো কিছু শিখতে পারছেন তাহলে কিন্তু এই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। তো ফ্রেন্ডস, আজকে ভিডিও এই পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন, ইউটিউব মিডিয়াকে সঙ্গে রাখুন। খোদা হাফেজ।